হাই ফ্রেন্ডস, কি রাস্তাটা চেনা চেনা লাগছে? লাগারই তো কথা, কারণ কদিন আগেই তো এই রাস্তায় এই পুকুর পাড়ে এসেছিলাম আমাদের মায়ের বিসর্জন দিতে। তো আজকে আবার চলে এসেছি এই পুকুরে, কারণ এই পুকুরে নাকি মাছ পাওয়া যাচ্ছে। দেখেওছি শুনেওছি, কিন্তু ধরার অপশান ছিল না। তাই জন্য মা আর দাদাকে নিয়ে চলে এসেছি মাছ ধরার জন্য। এই পুকুরে মাছ আছে কি না নেই সেটা দেখার আগে কিন্তু পুকুর পাড়ে আসার সাথে সাথে সাপ বাবা জীবনের সাথে কিন্তু দেখা হয়ে গেছে। সে বলেই দিল আমি কিন্তু এখানে আছি, মাছ থাকুক আর না থাকুক। তো দেখছো পুকুরের জলটা কিন্তু পরিষ্কার নয়, পুকুরের জলটা একদমই নোংরা। এই পুকুরের মাছ খাওয়া একদমই উচিত নয়, কিন্তু আজকে কিন্তু নিজেরা খাবো বলে আসিনি। আমাদের বাড়িতে দুজন মহারথী আছে, তারা আবার মাছ ছাড়া ভাত খায় না। মাছটা কিন্তু একদম কড়া কড়া ভাজা হতে হবে, সেইটা দিয়ে মেখে দেবে তবেই তারা ভাত খাবে। দুধ ভাত দিলে খাবে না, তারপরে বিস্কুট ভিজিয়ে দিলে খাবে না, দুধ বিস্কুট দিলে দুধ রুটি এসব ওনারা খাবে না, ওনারা মাছই চায়। যাই হোক, তাদের জন্যই আজকে যে আসলাম পুকুরে। আর পুকুর পাড়ের এই জায়গাটা আমার এত সুন্দর লাগে, মানে খুব সুন্দর, একদম নিরিবিলি একটা শান্ত পরিবেশ। মানুষজন যাতায়াত করে কিন্তু জায়গাটা খুবই শান্ত, যেহেতু আশেপাশে পুকুর পাড়ে কোনো বাড়ি ঘরদোর নেই সেই জন্য। তো যাই হোক, অনেকক্ষণ কিন্তু আমরা এসেছি, মাছ কিন্তু একটাও উঠছে না। মনে হয় না আজকে মাছ উঠবে, কারণ মাছ সব ভেসে বেড়াচ্ছে। উপর দিয়ে দেখা যাচ্ছে মাছ রয়েছে পুকুর পাড়ে, কিন্তু মাছ চারা খাচ্ছে না। দাদা এই পাড়ে মাছ পাচ্ছে না দেখো, ওই দেখো জঙ্গলের কোথায় চলে গেছে, ওখান থেকে দিচ্ছে যদি মাছ পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মাছ পেলাম না। তো চলো, খালি হাতেই আজকে বাড়ি ফিরতে হবে। ভাবলাম মহারথীদের জন্য মাছ নিয়ে যাব, কিন্তু আর নেওয়া হলো না। তো চলো, আজকের মতো টাটা।